হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমি নিয়ে চলে এসেছি সুবিদ দাস স্যারের মিশ্রণের 11 থেকে 20 দাগ পর্যন্ত অঙ্ক, যেগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক। প্রথম 11 দাগের অঙ্ক। দেখো 11 দাগের অঙ্ক কি বলছে, খাঁটি দুধের দাম হলো 16 টাকা লিটার। এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14.50 লিটার হবে? আচ্ছা, অ্যালিগেশন পদ্ধতি ইউজ করি আমি। দেখো, খাঁটি দুধের দাম হলো 16 টাকা, 16 টাকা পার লিটার। আর জলের দাম কত? 0 টাকা। এবার মিশ্রিত দুধের দাম কত? 14.50 টাকা, 14.50 টাকা পার লিটার। তাহলে বিয়োগ করলে কত আসছে দেখো, এটা করলে 14.50ই আসছে, আর এটা করলে 1.50 আসছে। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে? অনুপাত কত আসছে? অনুপাত আসছে দেখো, পয়েন্ট উঠে গেল, পয়েন্ট উঠে গেল, শূন্য শূন্য কেটে দিলাম, 15, 3 5 15, আর এটা 5 5 দুগুণ 10, 5 9 45, 29:3 হলো। তাহলে দুধ ও জলের অনুপাত 29:3। এবার বলেছে 58 লিটার দুধের সঙ্গে, তার মানে 29 মানে কত? 29 বলছে 58কে, 58 লিটার। তাহলে জল কত মেশাতে হবে? 3 মানে কত? 3 মানে হলো, তাহলে 29-এর সঙ্গে 2 গুণ করলে 58 হয়, তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করলে 6 হবে। 6 হলো অপশন সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্ক দেখো কি বলছে, 25% অ্যালকোহলযুক্ত মিশ্রণের সঙ্গে 50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে? তাহলে 25% অ্যালকোহলযুক্ত আর 50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে 40% অ্যালকোহল থাকবে? অ্যালিগেশন পদ্ধতি ইউজ করি। এখানে বিয়োগ করলে 10 আসবে, আর এখানে বিয়োগ করলে 15 আসছে। তাহলে 10:15 মানে 2:3, 2:3 রাইট অ্যান্সার। অপশন বি রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্ন দেখো কি বলছে, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে। এরূপ 35 কেজি মিশ্র দুধে আরো কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে? আচ্ছা দেখো, মিশ্রণের যেটা ছিল সেটা 60% দুধ ছিল, কিন্তু যে খাঁটি দুধটা মেশাচ্ছি সেটা তো 100% দুধ, ওর ভেতরে তো কোনো জল নেই। তাহলে এটা মেশালে কি হবে? 65% হচ্ছে। তাহলে আমি যদি অ্যালিগেশন পদ্ধতি লাগাই, তাহলে এটা 5 হচ্ছে, আর এটা হচ্ছে 35, 35। তাহলে অনুপাত করলে 5×7=35, 7:1 দাঁড়াচ্ছে, 7:1 হচ্ছে। এবার দেখো, এই যে এই মিশ্র দুধে দুধ কতটা ছিল? মিশ্র দুধে 35 কেজি, মানে 7 মানে 35, 35। তাহলে তাহলে 1 মানে কত? 1 মানে হলো 5। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার হবে, 5 কেজি দুধ মেশাতে হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 14 দাগের প্রশ্ন। 14 দাগের প্রশ্ন দেখো কি বলছে, 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে। ওই দ্রবণে আরো কত চিনি মেশালে নতুন দ্রবণে চিনি 40% হবে? দেখো, 30% চিনি আছে দ্রবণে, আর যে চিনিটা মেশাচ্ছি সেটা তো 100% চিনি, তার ভেতরে অন্য কিছু নেই। তাহলে 40% চিনি হচ্ছে মিশ্রণের মধ্যে। অ্যালিগেশন পদ্ধতি লাগালে এটা 60 হচ্ছে, আর এটা হচ্ছে 10। তাহলে 60:10 মানে হলো 6:1, 6:1। এবার বলছে যে 60 কেজি চিনি ছিল, 60 গ্রাম চিনির দ্রবণ ছিল, 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি ছিল। তাহলে এই 6 মানে কত? 6 মানে 60, 60 গ্রাম চিনির দ্রবণ। তাহলে 1 মানে কত? 1 মানে হলো 10। তাহলে 10 অপশন সি রাইট অ্যান্সার, মানে হলো 10 গ্রাম চিনি মেশাতে হবে। 10 অপশন সি রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক, 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্ক কি বলছে দেখো, 60 লিটার জলে মিশ্র দুধে দুধ ও জলের অনুপাত হলো 2:1। আচ্ছা, কত লিটার জল মিশ্রিত করলে নতুন পরিমাণ দুধে মিশ্র দুধে দুধ ও জলের অনুপাত হবে 1:2? আমি এক কাজ করি, জল দিয়ে এসে করি। প্রথম 60 লিটার যে জল মিশ্রিত দুধ ছিল, তাতে জল কতটা ছিল? জল আছে দেখো, কতটা জল আছে, 1/3 অংশ। আর আমি যে জলটা মিশ্রিত করছি তার ভেতরে তো কোনো দুধ নেই, সেটা তো পুরোপুরি জল, মানে 1 অংশই জল। আচ্ছা, তো টোটাল যে মিশ্রণটা তৈরি হচ্ছে তার ভেতরে জল আছে কত অংশ? 2/3 অংশ। আমি যদি বিয়োগ করি, তাহলে 1 থেকে 2/3 বিয়োগ করলে কত হয়? 1/3। আর 2/3 থেকে 1/3 বিয়োগ করলেও 1/3 হয়। এই দুটো অনুপাত করলে 1:1 হচ্ছে। তার মানে দুধ আর জলের পরিমাণ সমান হচ্ছে। এখানে বলেছে যে এটা তো 60, তার মানে এই যে মিশ্রণ যেটা ছিল এটা তো 1 মানে তো 60। আর জল মিশ্রিত করছে কতটা? এই একটা, এই 1 মানেই তো 60।
তার মানে 60, অপশন ডি রাইট অ্যান্সার হবে। 60 লিটার জল মিশ্রিত করেছে। চলে আসি পরবর্তী অঙ্ক, 16 দাগের অঙ্ক। 16 দাগের অঙ্ক দেখো কি বলছে, 60 লিটার মিশ্রণে সিরাপ এবং জলের অনুপাত 3:7। কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ এবং জলের অনুপাত 2:5 হবে? দেখো, যেটা মিশ্রণ আছে সেখানে জল কতটা আছে, 7/10। কিন্তু যেটা নতুন জল মেশাচ্ছে তাতে তো এক অংশই জল, তাতে কোনো কোনো কিছু তো অন্য কিছু নেই। আচ্ছা, যে মিশ্র অনুপাতটা তৈরি হচ্ছে সেই অনুপাতের 2:5 সিরাপ এবং জলের অনুপাত, তার মানে এর ভেতরে জল আছে হলো 5/7। তাহলে যদি আমি অ্যালিগেশন নিয়ম করি তাহলে কি হবে, এটা 2/7 হবে বিয়োগ করলে, আর এটা বিয়োগ করলে কত হচ্ছে, 7/10 থেকে 5/7 থেকে 5/7 থেকে আমি যদি 7/10 বিয়োগ করি তাহলে 7×7 = 49 আর 5×10 = 50, মানে 1/70 আসছে। 1/70। এবার যদি আমি অনুপাত বার করি এর, 7 বাই এই দুটোর অনুপাত হবে 2/7 আর 1/70, এই দুটোর অনুপাত হচ্ছে 7 কেটে যাচ্ছে, তাহলে 20:1 আসছে। 20:1। এবার দেখো, এটা মুছে দেই। এবার দেখো যে সিরাপ এবং জানতে চেয়েছে আমার কতটা জল মেশাতে হবে। দেখো যে মিশ্রণটা মানে এই 20টা, এই 20 মানে তো 60 আছে, 60 দেওয়া আছে, 20 মানে 60, মানে 3 গুণ। তাহলে এই 1 মানে কত, 1 মানে 3। 3, অপশন ডি রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক, 17 দাগের অঙ্ক। 17 দাগের অঙ্ক দেখো কি বলছে, একটি সংকর ধাতুতে তামা, দস্তা এবং নিকেলের অনুপাত 5:3:2। এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে তারা আরো কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত 5:3:3 হবে? দেখো, প্রথম সংকর ধাতুতে নিকেল আছে কতটা, নিকেল আছে 2 এই যে 5+3+2 মানে হলো 10, 2/10। আর যেটা নিকেল মেশাচ্ছি সেটা তো পুরোপুরি নিকেল, মানে এক অংশ নিকেল। এবার মিশ্র ধাতুতে নিকেল কতটা হচ্ছে, 3/5+3+3 মানে হচ্ছে 11। তাহলে বিয়োগ করলে কত আসে, 1 - 3/11 মানে হলো 8/11। আর এটা বিয়োগ করলে 2/10 - 3/11 যদি আমি বিয়োগ করি তাহলে 11 × 22, 3×10 = 30, 30 - 22 মানে 8/110, 8/110। এটা যদি ইস্টু করি, 8 8 কেটে গেল, তাহলে 11 11 কেটে গেল, 10:1 এলো, 10:1 আসবে। এবার এই 100 কেজি সংকর ধাতুতে, 100 কেজি এই যে সংকর ধাতু মানে 10, এই 10 মানেই 100। তাহলে 1 মানে কত, 1 মানে হলো 10। তাহলে অপশন সি 10 রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক, 18 দাগের অঙ্ক। 18 দাগের অঙ্ক দেখো কি বলছে, কোনো মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 2:1। ওই মিশ্রণে আরো 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত হয় 11:5। তাহলে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? দেখো, যে দুধটা ছিল, দুধটা হলো 2/3 প্রথমে, এই যে 2:3 মানে 2/3 অংশ দুধ ছিল, যেটা দুধটা মেশাচ্ছি সেটা এক অংশ দুধ মেশাচ্ছি, নতুন যে দুধটা মেশাচ্ছি। এবার যেটা মিশ্রণ সেটা দুধের অনুপাত কত, দুধের পরিমাণ কত হচ্ছে 11/16। তাহলে অ্যালিগেশন নিয়ম করলে যদি বিয়োগ করি তাহলে হলো 5/16 হচ্ছে এটা, আর এটা এটা বিয়োগ করলে কত হচ্ছে, এটা 11/16 মাইনাস 2/3, তাহলে 2/3, 2/3 মাইনাস 11/16, 16 × 32, 32 মাইনাস 33 মানে 1/3 1/48 হচ্ছে, 1/48। যদি আমি অনুপাত করি, ইস্টু করি, তাহলে কি আসছে, অনুপাত করলে এটা 3 × 48 আছে, 3 × 5 = 15:1 আসছে, 15:1। এই একটাই হলো মেশাচ্ছি, এই 1 মানেই তো 2 লিটার দুধ মেশাচ্ছি, কত 15 মানে 30, 30 অপশন সি রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক, 19 দাগের অঙ্ক। 19 দাগের অঙ্ক বলছে, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধে ক্রয় মূল্যে বিক্রি করলে এত লাভ হবে, 16/2-3 টাকা। আচ্ছা, 16/2-3% মানে কত, 16/2-3%, 348, 50 পার্সেন্ট মানে হলো 1/6 হবে। 16/2-3% মানে 1/6, তার মানে 6 টাকা দামে কিনলে 1 টাকা লাভ করছে, 6 টাকা দামে কিনলে 1 টাকা লাভ করছে, ক্রয় মূল্য 6 হলে 1 টাকা লাভ। আচ্ছা দেখো, দুধের ক্রয় মূল্য হলো 6 টাকা, দুধের ক্রয় মূল্য, খাঁটি দুধের ক্রয় মূল্য হলো 6 টাকা।
আর জলের ক্রয় মূল্য হলো 0 টাকা। মোটের ওপরে বিক্রি করছে কত টাকায়? 7 টাকায় বিক্রি করছে, 1 টাকা লাভ করছে। তাহলে এটা 7 হবে। 1/6 মানে হলো 6 টাকায় 1 টাকা লাভ করছে, তার মানে 6 টাকার দুধ বিক্রি করলে জল মেশাচ্ছে 1 টাকার 6:1। অপশন এ রাইট অ্যান্সার হবে। সেম ভাবে পরের অঙ্কটা 20 দাগ কি বলছে, খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাদযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে। 25% লাভ মানে কি? 25% লাভ মানে হলো 1/4 মানে 4 টাকায় 1 টাকা লাভ করছে, মানে 4 গ্রাম সোনায় 1 গ্রাম তামা মেশাচ্ছে। 4:1, অপশন ডি রাইট অ্যান্সার।